সো এর আগে আমরা আগের পার্টে কথা বলি। তো আগের পার্টে আমরা মূলত ফাংশনকে কিভাবে তৈরি করতে হয় বা ফাংশন কি, কেন, কিভাবে ব্যবহার করা হয়, ফাংশনের বিভিন্ন প্যারামিটার, আর্গুমেন্ট, তাদের রেজাল্ট কিভাবে আমরা শোকেস করি সেটা সম্পর্কে শিখেছি। তো আজকের পার্টের মধ্যে আমরা কিভাবে ফাংশন থেকে রিটার্ন ডেটা বা রিটার্ন ভ্যালু পাওয়া যায় সেটা মূলত শিখব। ওকে, তো যখন আমরা রিটার্নের কথা বলি, এটা কিছুটা এভাবে ধরে নেন, যখন আমরা কোনো ফাংশনকে কোনো ভ্যালু অ্যাসাইন করি এবং ফাংশন আমাদেরকে আউটপুট শো করে, সেই আউটপুটটা কিভাবে হবে, রাইট? এর আগে আমরা কি করতাম, ফাংশন আউটপুটটাকে হিসাব করে দেখাতো, কিন্তু এবার ফাংশন সিদ্ধান্ত নেবে না, ফাংশন মূলত আমাদেরকে রেজাল্ট ক্যালকুলেট করে দেখাবে, আর সেটাই হচ্ছে মূলত আমাদের রিটার্ন। তো এটাকে এভাবে বুঝি যে আগে আমরা দেখিয়েছিলাম যে ফাংশনকে ডেটা কিভাবে দিতে হয়, রাইট? কিন্তু এখন বড় প্রশ্ন যে ফাংশন যদি হিসাব করে, তাহলে রেজাল্টটা কোথায় আমরা রাখবো পরে, যাতে এটা আমরা ব্যবহার করতে চাই বা ব্যবহার করতে পারি। তো এখন আমরা মূলত সেটাই ব্যবহার করব বা শিখব। ওকে, তো আগে আমরা কি করতাম, একো ব্যবহার করতাম। যেমন আগে আমরা একো ব্যবহার করতাম। তো একো কি করে, শুধু স্ক্রিনে আউটপুটটাকে প্রিন্ট করে বা প্রিন্টটাকে দেখায়। বাট এবার আমরা একোর জায়গায় রিটার্ন ব্যবহার করব। তো রিটার্ন কেন ব্যবহার করব, রিটার্ন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ভ্যালুটাকে প্রথমত ফিরিয়ে দেয় এবং রেজাল্টকে ভেরিয়েবলে স্টোর করে, এবং পরে যাতে আমরা সেই রেজাল্টটাকে ব্যবহার করতে পারি সেটার ব্যবস্থা করে। সেই জন্যে মূলত আমরা রিটার্ন ব্যবহার করি। ওকে, যেমন ধরেন এখানের মধ্যে আমাদের আউটপুট হওয়ার সম্ভাবনা কি, এটাকে আমরা আরও এভাবে করি, এটা আরও ভালো হয়। ধরেন আমরা যোগ করি, আমরা সেম এর আগের দিকে আমরা একটা কোড করেছিলাম সেটাই করছি, আমরা দুটো ভেরিয়েবল বা দুটো প্যারামিটারকে যোগ করি। তো আমরা যদি দুটো প্যারামিটারকে যোগ করি, তাহলে আমরা দুটো প্যারামিটার যোগ করলাম, প্যারামিটারের রেজাল্ট দিলাম যে আপনার এ, প্লাস বি, প্যারামিটার বি। ওকে, সো আমরা এখানে দুটো প্যারামিটারকে যোগ করছি। তো এখন প্যারামিটারের রেজাল্ট আমাদের কিভাবে শোকেস হওয়ার কথা, তো আমরা যতটুকু জানি প্যারামিটার রেজাল্ট আমাদেরকে এভাবে শোকেস করাতে চাই। তো এখন যদি আমরা প্যারামিটার রেজাল্ট এভাবে শোকেস করি যে আমরা চাচ্ছি এ, মানে প্যারামিটার এক এবং প্যারামিটার দুই, মানে ফার্স্ট প্যারামিটার এবং সেকেন্ড প্যারামিটারের রেজাল্টটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে। তো আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি রেজাল্ট ক্যালকুলেটর, আমরা একটা ক্যালকুলেটর বানাচ্ছি যেখানে আমাদের রেজাল্টটা স্টোর হবে, আমরা পরবর্তীতে সেই রেজাল্টটাকে ইউজ করতে পারবো। ওকে, তো এখানের মধ্যে ধরেন আমরা প্যারামিটার লিখলাম 5। ওকে, এখন দেখি আমরা রেজাল্ট কি শো করে, আমাদের 10 দেখাচ্ছে। বাট আমার কথা হচ্ছে আমাদের এখানে রেজাল্ট শোকেজ হচ্ছে, বাট আসলে কি রেজাল্টটা আমাদের, এই যে আমাদের আনসার যেটা আমরা পাচ্ছি সেই আনসারটা কি আমাদের ভেরিয়েবলে স্টোর হচ্ছে? কারণ ভেরিয়েবলে যদি স্টোর না হয় আমরা সেটাকে পরবর্তী প্রজেক্টসে ব্যবহার করতে পারবো না। কিন্তু কথা হচ্ছে আসলে কি আমাদের ভেরিয়েবলে স্টোর হচ্ছে? আমরা যদি এখন একো দিয়ে দেখি রেজাল্ট চেক করি যে আমাদের ভেরিয়েবলটা কি আসলে স্টোর হয়েছে, না। রিজন কি, ফাংশন আমাদের এতটুকুকে প্রসিড করছে, বাট আমাদের রেজাল্টটা, আমাদের যে আনসার যেটা আসছে সেটা আমাদের ভেরিয়েবলে স্টোর করছে না। তো রেজাল্ট হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, আমরা চাচ্ছি এ এবং বি এর আন্ডারে যে অঙ্কটা হচ্ছে সেটার সাম বা সেটার রেজাল্ট আমাদের ভেরিয়েবলে স্টোর হবে, যাতে আমরা সেই ভেরিয়েবলটা প্রোগ্রামে বিভিন্ন অংশে ব্যবহার করতে পারি। বাট প্রবলেম হচ্ছে প্রোগ্রামে এটা হচ্ছে না।
তার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের এখানে কোনো রিটার্ন টাইপ নেই, একও কোনো কিছু রিটার্ন করে না। তো এখন এখানে আমরা যেটা ব্যবহার করব, আমরা এখানে একর জায়গায় রিটার্ন ব্যবহার করব। আমরা জাস্ট সিম্পল একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা রিটার্ন। একর বৈশিষ্ট্য সেটা কোনো কিছু রিটার্ন করে না বা সেটা মানকে ফেরত পাঠায় না, উল্টা সেটা মানটাকে প্রিন্ট করে। বাট এখন আমরা মানকে প্রিন্ট করব না, আমরা মানটাকে রিটার্ন পাঠাবো। তো যখন আমরা আমাদের মানকে রিটার্ন পাঠাই, তখন কি হয়? তো যদি আমরা আমাদের মানটাকে রিটার্ন পাঠাই, তখন আমাদের মানটা স্টোর হবে, আমাদের ভেরিয়েবলটা, আমাদের মান আমাদের ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। এটা হচ্ছে রিটার্নের একটা কনসেপ্ট, যেখানে শুধু আমাদের মান যে প্রিন্ট হচ্ছে এমনটা নয়, আমাদের মানটা প্রিন্ট হচ্ছে প্লাস আমাদের মানটা আমরা একটা নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, যার কারণে আমরা আউটপুট যখন এখানে 10 পাচ্ছি, আমাদের 10টা আমাদের রিটার্ন, আমাদের এই যে রেজাল্ট যে ভেরিয়েবলটা আমরা তৈরি করেছি সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। এখন প্রোগ্রামের কোনো এক পরিপ্রেক্ষিতে আমরা চাইলে সেই প্রোগ্রামের মধ্যে এটাকে ব্যবহার করতে পারবো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা আরেকটু আপগ্রেড করি। যেমন আমরা এখানে এ আর বি এর ভ্যালু আছে, আমরা এখানে প্লাসের জায়গায় একটা কাজ করি, আমরা এখানে ইনটু মানে আমরা গুণ করছি, এবং আমরা এখানে ভ্যালুটাকে রেজাল্টের মধ্যে, আমরা এখানে ভ্যালুটাকে রেজাল্টের জায়গায় টোটালের মধ্যে স্টোর করি। তো এটা মূলত ধরে নেন আমরা একটা রেস্টুরেন্টের একটা মেনু পজ সফটওয়্যার বা রেস্টুরেন্টের জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানালাম, যেখানের মধ্যে অর্ডার্সগুলোকে সিলেক্ট করলে সে পার্টিকুলার অর্ডার্সের দাম অনুসারে ক্যালকুলেটরে টোটাল প্রাইসটা শো করবে, বা টোটাল পেমেন্ট এরিয়াতে আমাদের টোটাল পেমেন্ট রেজাল্টটা শো করবে। আর সেটাকে শো করানোর জন্য মূলত আমরা এই সিম্পল ফাংশনটা লিখলাম। এখন এটাকে আমরা একো দিয়ে প্রিন্ট করব। তো প্রিন্ট আমি এভাবে করি, আমরা প্রিন্ট করলাম যে টোটাল ফুড প্রাইস, ওকে। এবং এটাকে আমরা কোটেশন দিয়ে যোগ করব, কোটেশন না সরি অপারেটর দিয়ে আমরা যোগ করলাম। এখানে আমরা কিছুটা এক্সট্রা স্পেসও অ্যাড করতে পারি চাইলে, হ্যাঁ এভাবে করে করতে পারি আমরা এক্সট্রা স্পেস। তো এটা এই টেকনিকগুলো আমরা অলরেডি দেখিয়েছি, আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি, তো এটা আমরা আবার পুনরায় রিপিট করব না। তো আমরা জাস্ট এই সিম্পল টেকনিক ব্যবহার করলাম। এখন দেখি এটার আউটপুট আমরা কী পাই। আমরা আউটপুট পেলাম টোটাল ফুড প্রাইস 25 টাকা। এখানে 25 কেন আসলো? 5 × 5 25। আমরা এখানে ইন্টু ব্যবহার করেছি, তো আমরা এখানে ইন্টুর জায়গায় প্লাস ব্যবহার করলাম, জান আবার প্লাস দিলাম, আমরা এখানে প্লাস দিলাম, প্লাস অপারেটর ব্যবহার করলাম, তাহলে টোটাল 10। তো এখানে আমরা যদি চাই আমরা আমাদের ভেরিয়েবলসগুলোকে বাড়াতে পারি, বিভিন্ন প্যারামিটার্স ব্যবহার করতে পারি। তো প্যারামিটারের মধ্যে আপনার বিভিন্ন হতে পারে। তো আশা করি বুঝতে পারলেন রিটার্নটার মূলত কাজ কি। তো রিটার্নটা আমরা মূলত আরেকবার বলে দিই, যেখানে আমরা আগে কি করতাম, ফাংশানে কোনো কাজ সম্পাদন করার পর সেটার রেজাল্ট ডাইরেক্ট প্রিন্ট করতাম। বাট এখন আমরা প্রিন্ট করব না, কারণ আমরা পরবর্তীতে আমরা সেই ডেটাটাকে বা সেই রেজাল্টটাকে কোথাও স্টোর করে রাখতে চাচ্ছি। যেমন ধরেন কোনো ডেটাবেসে স্টোর করলাম, পরবর্তীতে যাতে ডেটাবেস থেকে আমরা সেই রেজাল্টটা দেখতে পারি। তো যেমন বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে, যেমন ধরেন এই এখন যেটার এক্সাম্পল দিলাম ফুড অ্যাপে, সেখানে আমরা ডেটাটাকে স্টোর করে রাখতে চাচ্ছি, যাতে পরবর্তীতে আমরা প্রমাণ দেখাতে পারি যে হ্যাঁ আমরা এই রেজাল্টটা কমপ্লিট করেছি এবং আমরা এই টপিকের কাজটা কমপ্লিট করে আমরা এরকম রেজাল্ট শোকেস করছি। তো রেজাল্টের আমাদের আউটপুট এসেছে এরকম। তো আউটপুটটা আমরা চাইলে পরবর্তী সেই সেম আউটপুটটাকে আমরা ডিফারেন্টভাবে ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে আমাদের রেজাল্ট আসলো 10, আমরা চাইলে সেই 10-এর সাথে আরও 5 প্লাস করতে পারি, মাইনাস করতে পারি, গুণ করতে পারি। জাস্ট আমরা সেম ফাংশনটাকে আবার এখানে অ্যাপ্লাই করব, তখন আমরা কিন্তু রেজাল্ট ডিফারেন্ট পাবো, এবং সেই ডিফারেন্ট রেজাল্টটাকে আরেকটা ভেরিয়েবলে আমরা স্টোর করতে পারবো। তো এটা হয়ে গেলো আমাদের সিঙ্গেল রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপ অনেক ধরনের হতে পারে, এটা প্রথমে আমরা সিঙ্গেল রিটার্ন করলাম, এবার আমরা চাইলে মাল্টিপল রিটার্ন করতে পারি। তো মাল্টিপল রিটার্ন হচ্ছে
আমরা এই পার্টসটুকু বাদ করে দিই, মাল্টিপল রিটার্ন ধরেন আমরা একটা ব্যক্তির বয়স চেক করতে চাচ্ছি, তো আমরা লিখব চেক এইজ, চেক এইজ। আমরা ব্যক্তির বয়স চেক করতে চাচ্ছি, তো চেক এইজ, আমরা একটা ভেরিয়েবল বা একটা প্যারামিটার নেব এইজ। এবার আমরা এখানের মধ্যে ইফ ব্যবহার করব, যেহেতু আমরা মাল্টিপল, তো মাল্টিপল কাজ করার জন্য আমরা শর্ত সাপেক্ষে, মাল্টিপল রিটার্ন মানে হচ্ছে বিভিন্ন শর্তের ডিফারেন্ট রিটার্ন। তো ইফ কীভাবে ব্যবহার করে এটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, তো আমরা এটাকে আবার ওভার করব না, নাহলে এটা টাইম ওয়েস্ট হবে। তো এখানে আমরা একটা অপারেটর নেব, তো অপারেটর কীভাবে ব্যবহার করে সেটাও অলরেডি দেখিয়েছি। এইটা কেন ব্যবহার করলাম, এই ইফের মধ্যে এরকম অপারেটর কী কাজে ব্যবহার হয় সেটা অলরেডি আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আমরা পরবর্তীতে ডাইরেক্ট আমরা কোডটাকেই প্রসিড করছি। তো আমরা একটা ইফ কন্ডিশন নিলাম এবং এই কন্ডিশনের মধ্যে আমরা রিটার্ন টাইপ ব্যবহার করব। তো আমরা রিটার্ন দিয়ে আমরা লিখব যদি কোনো ব্যক্তির বয়স 18 হয় তবে সে অ্যাডাল্ট। ওকে, কিছুটা রেস্ট্রিকশন টাইপের। এবং যদি কোনো ব্যক্তির বয়স 18-র কম হয় তাহলে সে চাইল্ড ক্যাটাগরির মধ্যে আসছে, সে চাইল্ড। ওকে, সিম্পল, এখানে কঠিন কিছু নেই। এবার যা করব আমরা জাস্ট একো দিয়ে আমরা চেক এইজ এটাকে প্রিন্ট আউট নিয়ে নেব রিটার্ন। তো এখানের মধ্যে আমরা রিটার্ন ডাইরেক্ট ব্যবহার না করে মাল্টিপল রিটার্ন ইউজ করার জন্য আমরা রিটার্নটাকে এভাবে করলাম। তো এখন কোনো ব্যক্তির বয়স ভেরিয়েবলের ডেটা প্যারামিটারের আর্গুমেন্ট এখানে দিতে হবে। তো আমরা যদি কোনো ব্যক্তির বয়স 20 দিই তাহলে রেজাল্ট শোকেস করবে সে অ্যাডাল্ট। এখন কোনো ব্যক্তির বয়স 2 তাহলে রেজাল্ট শো করবে সে চাইল্ড। এটা হচ্ছে মূলত আমাদের মাল্টি রিটার্নের একটা এক্সাম্পল। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এখানে সেরকম কোনো কঠিন কিছু নয়, যেখানে আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম এবং সেই কন্ডিশনের পরিপ্রেক্ষিতে আমরা রিটার্নের একটা রেজাল্ট বা ভ্যালু পেয়েছি। এবং সেই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে, এখানে আমরা ভেরিয়েবলের ডেটাটা স্টোর করিনি, চাইলে আমরা ভেরিয়েবলের ডেটাটা স্টোর করে রাখতে পারছি সেম টেকনিকে। জাস্ট আমরা এখানে ওটাকে আমরা জাস্ট করবো, ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের ডেটাটাকে স্টোর করতে পারবো। ওকে, তো এতক্ষণ যখন ভেরিয়েবল করলাম, তো এবার আমরা আমাদের লাস্ট অংশটুকু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে গ্লোবাল আর লোকাল স্কোপ। স্কোপ কি সেটা আমরা আমাদের ফার্স্ট পিএইচপি ক্লাসের মধ্যে বলেছিলাম, সেকেন্ডের, যেখানের মধ্যে আমরা ভেরিয়েবলের ইন্ট্রোডাকশন করিয়েছিলাম, ফান্ডামেন্টালস ইন্ট্রোডাকশন অফ ভেরিয়েবল। সেখানে স্কোপ আর গ্লোবাল এগুলো সম্পর্কে বলেছিলাম, গ্লোবাল আর লোকাল কি। তো এটাকে এভাবে বুঝান যে ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল হচ্ছে একটা বক্স, যে বক্সের মধ্যে আমরা বিভিন্ন তথ্য বা ডাটা স্টোর করে রাখি যা প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করি, রাইট। তো এই ভেরিয়েবল নির্দিষ্ট কিছু সীমাবদ্ধ বা সীমাহীন হয়ে থাকে। যখন আমরা কোনো ভেরিয়েবলকে কোনো নির্দিষ্ট প্রোগ্রাম বা কোনো নির্দিষ্ট সেকশন অবধি সীমাবদ্ধ করে দিই তখন সেটাকে লোকাল ভেরিয়েবল বলে। আর যখন কোনো ভেরিয়েবলকে সীমাহীন করে দিই, মানে প্রোগ্রামের যে কোনো পোর্শনে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, তখন সেটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলি। গ্লোবাল মানে প্রোগ্রামে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এবার কথা হচ্ছে স্কোপ মানে কি। স্কোপ মানে ভেরিয়েবল যেখানে জন্মেছে, বা বলতে পারেন স্কোপ মানে ভেরিয়েবল কোথায় তৈরি হয়েছে এবং কোথা সেটা ব্যবহার করা যাবে সেটা বলে দেওয়াটাই হচ্ছে স্কোপ। তো স্কোপ বলতে আমরা অনেক ক্ষেত্রে ইংলিশের মধ্যে স্কোপ ওয়ার্ডটা ব্যবহার করি। স্কোপ মানে হচ্ছে কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না। এটাই মূলত ভেরিয়েবলের রেস্ট্রিকশন। এখন আমরা ফাংশনের মাধ্যমে একটা লোকাল ভেরিয়েবলকে তৈরি করে দেখাই, যেটাকে আমরা নির্দিষ্ট প্রোগ্রামের বা নির্দিষ্ট সেকশনের বাইরে আমরা ব্যবহার করতে পারবো না। আমরা একটা টেস্ট ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করি, যেমন আমরা এবার এখানে একটা ফাংশন নিলাম, সেই ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম টেস্ট এক্স ভেরিয়েবল, এবং এই এক্স ভেরিয়েবলের মধ্যে আমরা মান অ্যাসাইন করলাম 10। এবং আমরা এটাকে একো যদি করি,
একও যদি করি, আমরা ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, তো প্রিন্ট করলে আমাদের ভেরিয়েবলটা, যেমন এটার এক্সাম্পল অলরেডি আমরা দেখিয়েছিলাম, তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এখন আমরা একটা লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল দেখি, 10। তো 10 কেন দেখাচ্ছে? কারণ আমাদের ভেরিয়েবলটা লোকালাইজড। এখানে এক্স ভেরিয়েবল যেটা, সেটা শুধু ফাংশনের ভিতরেই কাজ করবে, ফাংশনের বাইরে যদি যায় সে মারা যাবে। কারণ ফাংশন হচ্ছে একটা ঘর, আর এই ঘরের মধ্যে এই ভেরিয়েবলটা সীমাবদ্ধ। এই ঘরের বাইরে তার থেকে কোনো এবিলিটি নেই, তার বাঁচার কোনো অধিকারই নেই। তো সেই হিসেবে এই ভেরিয়েবলটা নিজের রেস্ট্রিক্টেড এরিয়ার বাইরে গিয়ে কাজ করতে পারবে না। এটাই হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল, যেটা আমরা আমাদের সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম। এখন যদি আমরা লোকাল ভেরিয়েবলটাকে বাইরে প্রিন্ট করি তাহলে কি হয় দেখি তো, হয় নাকি? আমরা যদি এটাকে এভাবে বাইরে লিখি তাহলে কি দেখায়? ওয়ার্নিং। কেন? কারণ আমাদের ভেরিয়েবল দ্যাট ভেরিয়েবল আমাদের এখানে কোনো ডেটা শোকেস করতে পারবে না। এবার কথা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। যখন আমরা কোনো পরিপ্রেক্ষিতে বা কোনো শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবলকে, বা কোনো শর্ত না ছাড়া কোনো ভেরিয়েবলকে আমরা ফাংশনের বাইরে, মানে কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বপরিপ্রেক্ষিতে সেটাকে ব্যবহার করা যাবে এরকম ডিসিশনের উপর ভিত্তি করে আমরা কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করি, তখন সেটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলি। এখন যখন আমরা একটা ভেরিয়েবলকে গ্লোবাল করলাম, আমরা একটা ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবলকে কল করলাম, যেমন এখানে একটা ভুল হয়েছে, দেখি ভুলটা ধরতে পারেন নাকি। ভেরিয়েবলের হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলে কিন্তু আনসারে দেখাচ্ছে না। রিজন হচ্ছে আমাদের ফাংশন এক এক মনে কাজ করছে, আর আমাদের ভেরিয়েবল আরেক মনে কাজ করছে। তো আমাদেরকে আমাদের ভেরিয়েবলটাকে গ্লোবাল ঘোষণা করে দিতে হবে। তো ভেরিয়েবলকে গ্লোবাল ঘোষণা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করা। আমরা যদি গ্লোবাল আমরা যদি গ্লোবাল কিওয়ার্ডটাকে ব্যবহার করি এবং গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে কোনো ভেরিয়েবলকে গ্লোবাল ঘোষণা করে দিই, এই ভেরিয়েবলটা কিন্তু গ্লোবাল, কিন্তু ফাংশনের মধ্যে কি এটা গ্লোবাল ঘোষণা করা আছে? না। তো আমাদেরকে কি করতে হবে? এই ভেরিয়েবলটাকে সেপারেটভাবে ফাংশনের মধ্যেও গ্লোবাল ঘোষণা করতে হবে, যাতে ফাংশন এটার ডেটাটাকে কল করতে পারে। কি দেখাচ্ছে? সরি, এখন 10 দেখাচ্ছে, কারণ আমরা এখানে সিম্পলভাবে যেটা করলাম, এই ভেরিয়েবলটা সবাই জানে যে এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, কারণ এটা কোনো নির্দিষ্ট ফাংশন বা কোনো ক্লাস অবধি সীমাবদ্ধ নয়। বাট প্রবলেম হচ্ছে, প্রোগ্রামের মধ্যে ব্যবহৃত ফাংশন কি জানে যে এই ভেরিয়েবলটা একটি গ্লোবাল ভেরিয়েবল? উত্তর হচ্ছে না। তো আমাদেরকে ফাংশনকে জানান দিতে হবে যে আমার এখানে বা আমাদের প্রোগ্রামের একদম উপরের দিকে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো গ্লোবাল, এবং ফাংশন সেই ভেরিয়েবলসগুলো দরকারের উপর ভিত্তি করে ব্যবহার করতে পারবে। তো যাতে ফাংশন সেগুলোকে ব্যবহার করতে পারে, ওই জন্য আমরা গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করব, এবং এই কিওয়ার্ড দিয়ে আমরা সেটাকে ঘোষণা করে দিব যে এটি একটি গ্লোবাল ভেরিয়েবল। তো এগুলো আমরা অলরেডি অনেকবার ঘোষণা করে দিয়েছি। তো গ্লোবাল কিওয়ার্ডটাকে আমরা অনেক সময় সুপার গ্লোবাল হিসেবে ইউজ করতে পারি, যেটার জন্য আমরা পিএইচপিতে কিছু বিল্ড ইন অ্যারে ব্যবহার করি। ওকে, তো গ্লোবাল ভেরিয়েবল অনেকগুলো থাকতে পারে, এবং এই অনেকগুলো ভেরিয়েবলকে আমরা ইউজ করার জন্য আমরা অনেক সময় কী করি, আপনার সুপার গ্লোবালটাকে ব্যবহার করি, যেটার জন্য আমরা একটা গ্লোবাল পিএইচপি বিল্ড ইন অ্যারে ব্যবহার করি। তো এটা অলরেডি দেওয়া আছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এটাকে ঘোষণা না করে আমরা আরেকটা টেকনিক ব্যবহার করতে পারি। আমরা ঘোষণা না করে আমরা প্রিন্টিংয়ের সময় আমরা একটা বিল্ডিং অ্যারে ব্যবহার করতে পারি। তো বিল্ডিং অ্যারেটা হচ্ছে আপনার গ্লোবালস। তো গ্লোবালস হচ্ছে আপনার একটা বিল্ডিং অ্যারে মডিউল। তো গ্লোবালস এটা দেখতে কিছুটা ভেরিয়েবলের মতো মনে হয়, বাট এটা একটা ভেরিয়েবল না। এটা দেখতে ভেরিয়েবলের মতো, বাট এটা নট ভেরিয়েবল, ইট ইজ গ্লোবাল। যেমন আপনি খেয়াল করেছেন ভেরিয়েবলের কালার আর এটার কালার কিন্তু খুব ডিফারেন্ট। তো এটা হচ্ছে একটা অ্যারে মডিউল যেটা আমরা পিএইচপিতে ব্যবহার করি। এটা কিছুটা অ্যাডভান্স বাট কার্যকারী।
অনেক সময় আমরা শর্টকাট কাজের জন্য এটা ব্যবহার করি। তো এখানে আমরা সেকেন্ড বন্ধনী ব্যবহার করে আমরা সিঙ্গেল কোটেশনের মাধ্যমে একটা অ্যারে তৈরি করব, বা মাল্টিপল ভেরিয়েবলকে শোকেস করার জন্য। যেমন মাল্টিপল ভেরিয়েবলের জন্য যদি আপনি আগে সিমিলারভাবে যদি ওরকম একও দিয়ে অনেকগুলো লাইন লিখতে চান, তাহলে পুরা পেজ ভরে যাবে এতগুলো লাইন লিখতে। তো সেটার জন্য আমরা এখানে সিম্পলভাবে অ্যারে মডিউলটাকে ব্যবহার করব, যেটা একটা বিল্ডিং মডিউল। তো বিল্ডিং করার জন্য আমরা এইভাবে রেজাল্টটাকে শোকেস করতে পারছি, কারণ এইভাবে। তো এখানের মধ্যে যদি আপনার থেকে মাল্টিপল থাকে, তখন আপনি জাস্ট এখানে কমা অ্যাপ্লাই করে পরবর্তীটাকে লিখতে পারেন। তো এটা কিছুটা অ্যারে টাইপের। তো গ্লোবালের এক্সাম্পল আপনারা পেয়ে গিয়েছেন। এবং সুপার গ্লোবাল, এটাকে বলা হয় যে সুপার গ্লোবাল। গ্লোবাল যেখানে আগে থেকে ডিফাইন করে দেওয়া ভেরিয়েবল, বা আপনার প্রোগ্রামের একদম উপরে বা বাইরে, ফাংশনের বাইরে থাকা আগে থেকে ডিফাইন করা ভেরিয়েবলকে শোকেস করে বা প্রিন্ট করতে, বা সেই ভেরিয়েবলকে তুলনা করে বা বিভিন্ন মানে অনেক কিছু করে আউটপুট দেখায়। সেখানে সুপার গ্লোবালের বৈশিষ্ট্য হচ্ছে আমরা একই সাথে মাল্টিপল ভেরিয়েবলকে একটা নির্দিষ্ট ফরম্যাটে শোকেস করতে পারবো বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এখন আপনি চাইলে আগের ফরম্যাটটাও করতে পারেন। এই যে আগের ফরম্যাটে আমরা যেটা করলাম, এই যে এটা একটা আগের ফরম্যাট। বাট এখানে প্রবলেম হচ্ছে, এখন যদি এখানের মধ্যে আমাদের আরেকটা ভেরিয়েবল থাকে ওয়াই, যেমন এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল আছে ওয়াই, ওয়াই এর ডেটা আছে 20। এখন আপনি এটাকে কীভাবে শোকেস করবেন? আমাকে এই সেম মডিউলটাকে আবার কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করে আমাকে এখানের মধ্যে এক্সের জায়গায় ওয়াই হবে, এক্সের জায়গায় ওয়াই হবে, যেটা অনেক পেইনফুল একটা কাজ। এভাবে করে যদি এখানে 20টা ভেরিয়েবল থাকে, সেটার জন্য কি আপনি 20 বার জিনিসটা লিখবেন? অবভিয়াসলি না, এটা আমাদের জন্য খুব পেইনফুল। তখন আমরা সুপার গ্লোবালটা ব্যবহার করি, বা সুপার গ্লোবালটাকে ব্যবহার করে আমরা জাস্ট এক্স ওয়াই যত ভেরিয়েবল আছে সবগুলোর নাম উল্লেখ করে ডেটাটাকে শোকেস করি বা ডেটাটাকে র্যাপ আপ করে দিই। সো আজকের ক্লাসটা মূলত এতটুকুই ছিল, যেখানের মধ্যে আমরা আপনাদেরকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো প্রকার প্রবলেম হবে না। আর যারা এখনও আমাদের ক্লাসে বা আমাদের কোর্সে ভর্তি হননি, তারা কোর্সে ভর্তি হতে পারেন। আমরা ফ্রি ভার্সনস অফ করে দিয়েছি, আমাদের ফ্রিলি আমরা আর আমাদের ডেমো ক্লাসগুলো আর হচ্ছে না। তো যারা পরবর্তীতে অ্যাডভান্সগুলো শিখতে চাচ্ছেন, তারা আমাদের ক্লাসে ভর্তি হয়ে যান। আমাদের কোর্স ফিটা আপনাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। তাও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সর্বদা ওপেন আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যখনই মেসেজ দেবেন, আনসার পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ।